ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে যারা এই গাছটি দেখতে পাচ্ছেন এক দেখাতেই চিনতে পারছেন, অর্থাৎ যারা অভিজ্ঞ ছাদ বাগানি তারা প্রথমেই কিন্তু চিনতে পেরেছেন গাছটি কী। হ্যাঁ ফ্রেন্ডস, যারা নতুন ছাদ বাগানি যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো এই গাছটি হলো লঙ্গন। লঙ্গন আর কাঠলিচু অনেকে গুলিয়ে ফেলেন, তবে একটু ভ্যারাইটিগত পরিবর্তন আছে, তবে আদতে দুটি ফল কিন্তু একই। বিভিন্ন ধরনের লঙ্গন কিন্তু পাওয়া যায় বাজারে, বিভিন্ন ধরনের দামি ভ্যারাইটির লঙ্গনগুলো পাওয়া যায়। তবে এই মুহূর্তে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন গাছটি হলো অবশ্যই ভালো ভ্যারাইটির একটি গাছ, অর্থাৎ রুবি ভ্যারাইটির যে লঙ্গন। তো এই রুবি ভ্যারাইটির লঙ্গন গাছকে কিভাবে পরিচর্যা করব, বর্ষার মাধ্যমে ছাদ বাগানের গাছটি কত ভালো আছে, আসুন আপনাদের আপডেট দেবো, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ছাদ বাগানের যে ভ্যারাইটির লঙ্গন গাছটি আছে সেটি হলো সবচেয়ে দামি ভ্যারাইটির লঙ্গন। আপনারা যারা লঙ্গন গাছ সম্পর্কে আইডিয়া আছে তা আপনারা জানেন একটি রুবি ভ্যারাইটির লঙ্গন গাছ কত দামি। সেই লঙ্গন গাছটি আমি একটি ট্রাস্টেড নার্সারি থেকে কিন্তু পেয়েছি, আর এই ট্রাস্টেড নার্সারি থেকে পাওয়ার পরে গাছটি পরিচর্যা করার মাধ্যমে কিন্তু গাছটি বড় করে তুলছি। এই মুহূর্তে গাছটি দেখুন কত সুন্দর ঝাঁকড়া, এবং গাছটি কিন্তু একটি 20 লিটারের হাফ ড্রামে কিন্তু আছে। এই 20 লিটারের হাফ ড্রামে থাকার পরেও গাছটি কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। এবং কিভাবে গ্রোথ করছি, কিভাবে খাবার দিচ্ছি, আসুন এবার বলে দিই। প্রথমেই বলি, লঙ্গন গাছের মাটি একদম স্বাভাবিক দরকার, অর্থাৎ এই মাটিতে কোনো প্রকার কিছু আপনার মিক্স করবেন না। তবে যেটি করবেন সেটি হচ্ছে মাটির সঙ্গে শুধুমাত্র লাল বালি বা সাদা বালি মিক্স করে নেবেন। তাতে কি হবে, জল নিষ্কাশনটা কিন্তু অত্যন্ত সুন্দর হবে, জল নিষ্কাশন ব্যবস্থা কিন্তু খুব ভালো হবে। এই জল নিষ্কাশন ব্যবস্থা যে খুব ভালো হওয়া দরকার তার কারণ কিন্তু অনেক আছে, না হলে কিন্তু এই যে গাছটি এই গাছটি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক অংশে কিন্তু গাছটি কিন্তু শিকড় পচে যায় এবং গাছ কিন্তু একসময় ধীরে ধীরে কিন্তু মৃতপ্রায় হয়ে যায়। তাই কিন্তু অবশ্যই ড্রেনেজ সিস্টেম ঠিক করবেন, এবং এই যে ড্রেনেজ লকগুলো যাতে কোনোভাবেই আটকে না যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এই ড্রেনেজ হলে লকগুলো আপনাকে ছাড়িয়ে দিতে হবে যাতে কোনো প্রকার জল না জমতে পারে। দেখুন একটু আগে বৃষ্টি হয়ে গেছে এবং আমার গাছের গোড়া দেখুন কোনোভাবেই কিন্তু জল নেই। এবার আছে গাছ পরিচর্যা করার জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করবেন। 3টি পদ্ধতি অবলম্বন করবেন। প্রথম হলো টবের মাটি পরিচর্যা, দ্বিতীয় হলো গাছের সার্বিক পরিচর্যা, তৃতীয় হলো গাছের পাতাতে পরিচর্যা। এই 3টি স্টেপে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। প্রথমেই বলি মাটির মধ্যে অবশ্যই খাবার দিতে হয়। কি খাবার দেবেন? মিশ্র খাবার, অর্থাৎ যে খাবার গাছ খেয়ে বড় হয়, যে খাবার গাছের জন্য উপযুক্ত সেই খাবার। এই খাবারের মধ্যে থাকে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের খাবার। এই খাবারগুলো কিন্তু গাছের জন্য অত্যন্ত উপযোগী। তাই কিন্তু প্রতি 3 মাস অন্তর আপনি ছাদ বাগানে খাবার দেবেন, এবং টবের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবেন। এবং খাবার যদি আপনি এই সময় দিতে চান তাহলে একটু মাটি 1-2 ইঞ্চি তুলে নিয়ে মাটির নিচে খাবারটা দিয়ে দেবেন, দিয়ে আবার কিন্তু মাটিটা চাপা দিয়ে দেবেন। কারণ বর্ষাকাল, জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই জল বৃষ্টির জন্য খাবার ধুয়ে বেরিয়ে যাবে, এবং মাটির নিচে দিলে কিন্তু খাবার কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম, এবং কিন্তু দ্রুত কিন্তু মাটির সঙ্গে ডিকম্পোস্ট হবে। এবার আসি গাছের উপরের পরিচর্যা। কাণ্ড থেকে গাছের মাথা পর্যন্ত কিন্তু আপনাকে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, কারণ কোথাও কোনো ফাঙ্গাসের আক্রমণ, কোথাও ডালপচা আক্রমণ, এই ধরনের সমস্যা যাতে কোনোভাবে গাছকে আক্রান্ত না হতে পারে তার জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড প্রতিনিয়ত গাছে প্রয়োগ করতে হবে। প্রয়োজনে আপনার গাছের গোড়া থেকে অবশ্যই সারা কাণ্ডতে কিন্তু ফাঙ্গিসাইডের পেস্টিং একটা দিয়ে দিতে হবে। এই পেস্টিং দিয়ে দিলে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে এবং কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ থাকবে না। এবার আসি গাছের পাতাতে পরিচর্যা। গাছের পাতা গাছের রান্নাঘর, এখানে প্রচুর পরিমাণ খাবার তৈরি হয় এবং এই খাবার খেয়ে কিন্তু গাছ বড় হয়। তাই কিন্তু গাছের পাতা যাতে সুস্থ স্বাভাবিক থাকে তার জন্য কিন্তু পরিচর্যা করতে হবে, সঠিকভাবে খাবার প্রয়োগ করতে হবে। গাছের পাতাতে কোনো প্রকার কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ যাতে করতে পারেন সেরকম অবস্থা হলে গাছের অবশ্যই প্রয়োগ করতে হবে। অর্থাৎ ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করতে পারলে আপনার ছাদ বাগান সুস্থ স্বাভাবিক থাকবে।
আর এই মুহূর্তে আমার ছাদ বাগান জুলাই মাসে এসে প্রচুর পরিমাণ কিন্তু ডাল গজিয়েছে, প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান গাছ হওয়ার জন্য উপযোগী হয়ে উঠেছে। দেখুন এই মুহূর্তে লঙ্ঘন গাছটি দেখুন, আমি গোড়া থেকে একদম কাণ্ড থেকে পুরো গোড়া পর্যন্ত দেখাচ্ছি। দেখুন গাছটির কোনো দিকে কোনো ধরনের অসুবিধা এই মুহূর্তে নেই, অর্থাৎ হেসে খেলে গাছটি কিন্তু বড় হয়ে যাচ্ছে। লঙ্ঘন বা এই ধরনের গাছগুলোর প্রচুর পরিমাণ কিন্তু ফল দেয় যদি আপনি গাছটি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। এই মুহূর্তে কোনো প্রকার খাবার আপনি দিতে চাইলে দিতে পারেন, তবে সেটা কিন্তু অল্প পরিমাণ দেবেন, কারণ বৃষ্টি বা বর্ষার জলে প্রচুর পরিমাণ খাবার থাকে, সেই খাবার গাছের জন্য যথেষ্ট। তাই সামান্য পরিচর্যার মাধ্যমে গাছ কিন্তু অবশ্যই বড় হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি এই মুহূর্তে গাছকে পরিচর্যা করতে চান তাহলে আমার দেওয়া যে পরিচর্যা বললাম সেই পরিচর্যাগুলো অবশ্যই করুন। অবশ্যই গাছ সুস্থ স্বাভাবিক থাকবেন। যাদের গাছে ফল এসে গেছে তারা বলবো গাছে প্রতিনিয়ত আপনি কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করুন, সঙ্গে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করুন। প্রতিনিয়ত গাছকে কিন্তু আপনি ফলো করুন, পরিচর্যা করুন। গাছের গোড়াতে অতিরিক্ত জল যাতে না জমে সেদিকে কিন্তু লক্ষ্য রাখুন। তাহলে দেখবেন সর্বদিকে লক্ষ্য রাখলে আপনার ছাদ বাগানে গাছ ভালো থাকবে, ফলগুলো বড় হবে এবং ফলগুলো ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।